আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিও। মাছ ধরবো। কাকা এই নৌকাটা রেডি করছে, আমরা এবার উঠবো। আজ আমি একা নই, আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড। আমরা দুজনেই যাচ্ছি একসাথে। এই যে নৌকা রেডি হচ্ছে, আমার এবার নামবো। এই আজ আমরা দুজন যাচ্ছি বলে কাকা আর কাউকে নিচ্ছেন না। এবার ফার্স্টে আমরা এখানে জুতোটা খুলে উঠে গেলাম বোর্ডে, সরি নৌকা। দেখছেন পেছনে একজন কাকু আছেন, উনি সবেমাত্র মাছ ধরে এসেছেন। আমরা এবার যাচ্ছি বড় নদীর দিকে। সাইডে ভিউটা দেখুন কত সুন্দর। আবার যাচ্ছিস কোথায়? পেছনে যে স্পিড বোটটা দেখছেন, আমি আরো অজিত ভাবিছি সাথে মানে পাশেই যেহেতু আমাদের বাংলাদেশ, এই জন্য এনারা সবসময় এই বোটগুলো নিয়ে ঘোরেন। একা বাচ্ছিলে একা যাওয়া পার্টি বেরিয়ে গেছে, একা বাচ্ছিলে একা যাওয়া পার্টি বেরিয়ে গেছে। অরবিন্দু যাচ্ছে, বিজন সে বিজন মিস্ত্রি কই তবে সবকে একা একা যাওয়া লোক। আরে এই একা গিলি আর হিসেবে বসতে না, যাওয়ার পরে ঢেউটা দেখুন, তার হিসেব তার থাকে। ও পাটা জালে যেতে হবেন কালকে, চালান আজকে তুলে দাও। অতিরিক্ত কুয়াশা আছে, যার জন্য ভিডিও কোয়ালিটি একটু বাজে হচ্ছে, একটু খারাপ হচ্ছে। ভালো কিছু করার নেই, আমরা একবার চলে এসেছি, ভিডিও তো করতেই হবে। দেখুন আস্তে আস্তে জোয়ার উঠছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পশুগুলো, গরু আছে ওখানে, ওরা এবার আস্তে আস্তে চলে আসবে পাড়ের দিকে। তুই বাড়ি যা। এই যে আমরা এবার একটু বড় নদীর দিকে চলে এসেছি, আর আমার পাশে যে বন্ধু, উনি এখন স্বপ্ন দেখছেন একটি নৌকা কিনবেন। অতিরিক্ত কুয়াশা, যার জন্য ভালো করে হয়তো দেখাতে পাচ্ছি না। এবার দেখুন এই পশুগুলো আস্তে আস্তে পাড়ের দিকে চলে আসছে। 10-15 বছর হবে, আর শাল কাঠলি লাইভ কেটে যাবে, তার দাম বেশি। এরকম একটা নৌকা করতে এখন 2 লাখ টাকা খরচ। এই ঠান্ডার সময় এই লঞ্চগুলো আসে, সে টুরিস্ট নিয়ে আসে নাকি? আমরা আস্তে আস্তে জাল যেখানে পাতা আছে সেই দিকে এগিয়ে চলেছি। এবার ওখানে গিয়ে জালগুলোকে তোলা হবে, দেখা যাক এখন কত মাছ পড়ে জালে। অবশ্যই মানে শীতকালে খুব ভালো মাছ পড়ে, তবে যদি কোনো দিন একটু বর্ষা হয় বা অতিরিক্ত বা প্রাকৃতিক কোনো সমস্যার কারণে মাছগুলো আর তেমন ভালো পড়ে না। এই জন্য মাঝি ভাই বহু চিন্তায় আছে, দেখা যাক এখন কেমন মাছ পড়ে। মাছ হাসনাবাদে যায়। আমরা আস্তে আস্তে নদীর মিডিলের দিকে চলে যাচ্ছি, যার জন্য হাওয়াটা একটু বেশি জোরে হচ্ছে। কথাগুলো হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হবে। ওদিকে মানে বাইরে যায়, মানে ভালো বড় বড় মাছ কাটা থেকে যায়, না এই ছোট মাছের থেকে নিয়ে বড় মাছের অব্দি সরঞ্জাম আছে। আমার পাশে যাই, এরকম শুধু ঠান্ডা, সবাই ধানচাল গোছাচ্ছে, ঠান্ডা বলে এখন বন্ধ আছে। না আমি সব প্রজাতির মাছ মারি, চিংড়ির থেকে শুরু করে বড় ধরনের যত বড় মাছ আছে সবই ধরি। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ঠান্ডার কারণে বন্ধ আছে, তাই এটা আমার ব্যক্তিগত নিজস্ব নৌকা না। নৌকা নিজস্ব, নৌকা জাল যাতে নিজস্ব, লোকজন সব যায়, ওরা গামছা ঘাড়ে দিয়েই যায়। তারা যারা আর কি আগে পুরোনো যারা ব্যবহার করেছে তাদের কাছ থেকে কি আবার নেওয়া যায়?
হ্যাঁ ভাড়া নেওয়া যাবে, আর বিক্রি না, হয় না। ওরা বিক্রি হয় না, না মানে কোনো বিক্রিটা মানে কোনো এই তো কদিন আগে আমাদের কজন বন্ধু বান্ধব এলো, আমাদের ওই 4 নম্বরের ওইখানে আমরা ওরা জাল যেখানে পাতা আছে ওখানে চলে এসেছি। আর ওখানে একটা বোট ছিল, ওনারই বোট। উনি এবার ওই বোট থেকে জলগুলো সব ছেঁচে ফেলে দিচ্ছেন বাইরে। অনেকক্ষণ থাকার কারণে আর জাল তোলার কারণে জল হয়েছিল ওর ভিতরে প্রচণ্ড, সেই নৌকা লিক জলগুলো থাকলে বোধহয় এরকম ফেলে জল হয়, দিচ্ছেন বুঝলো? বাইরে। নৌকা যদি লিক থাকে কোনো জায়গাতে লিকেজ করে তো জলটা ঢোকে। হ্যাঁ লিকটা জল দেবে, আর আমাদের ওই যে কনস্ট্যান্ট তো রিপেয়ার করতে হয়, আলকাতরা দিলে তো হবে না, আগে ওই যদি লিক মারতে হবে তারপরে তোমার ব্রেক বদলাতে হবে। ওটাও এটা মিস্ত্রি। এই নৌকাটা কত রয়েছে? আমার বন্ধু এখন ওই নৌকায় চলে গেছে, ওরা দুজন মিলে জালটা তুলছে। দেখা যাক কি মাছ পড়েছে জালে। আমারটা বন্ধ কর। অনেক নিচে থাকে জালটা, তো জালে দিয়ে যার জন্য টেনে টেনে ওই দড়িটা টেনে টেনে তুলতে হয়। দুজন দুই সাইড দিয়ে দড়িগুলো টানে। এবার জালটা প্রায় চলে এসছে। আমি একটা বোর্ডে দাঁড়িয়ে আছি, ওখান দিয়ে ভিডিওটা করছি। ওরা এবার জালটা তুলছে। আজকে যদি মাছ না নিয়ে বাড়ি যায় আমার বলে বিশাল গালাগালি দেবে। আগের দিন ওই কটা মাছ নিয়ে যায়নি, বিশাল গালাগালি খাইস। আজকে জালে প্রচুর মাছ পড়েছে, দেখুন উপর দিয়ে মাছ দেখা যাচ্ছে। খুব গতিতে টানছে, ওইগুলো লেস করতে চলে যাবে। সবারই যাচ্ছে। টান টান টান। প্যান্টটা সাবধানে দেখি। জালটাকে যদি জোরে না টানা হয় তাহলে জালের বড় ফাঁসের দিকে যে মাছগুলো বাঁধে সেগুলো চলে যেতে পারে। যার জন্য জালটিকে দুজনকেই সমান বেগে টানতে হয়, যাতে মাছগুলো জলদি বোর্ডের ওপরে চলে আসে আর সরু অংশ যেটা জালের আছে সেখানে গিয়ে জমা হয়। ঠিক আছে ছেড়ে দেওয়া আর ভূমিকা বেশি। নে প্যান্টানগুলো গুটিয়ে নে। টানার ব্যাপার, শেখার ব্যাপার। এধারে আর কোনো কিছু টানা যাচ্ছে? না এবারে লোকটা খোলো আস্তে আস্তে, দোকান থেকে খোলো, খুলে গিয়ে না। এবার আমি যে নৌকাটায় দাঁড়িয়ে আছি ওই নৌকাটা খুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার তো এবার ভয় লাগছে যে ছোটদের টানে আমি না ভেসে যাই নৌকার সঙ্গে, এমনি নৌকা চালাতে পারি না। কোন দেখছি না ওই জালের মধ্যে? হ্যাঁ জালের উপর দিয়ে যান। তোমরা এই যে মাছ ধরতে যাও, এর জোন লাগে না? হ্যাঁ এই যে মাছ ধরতে যাও এরকম, হুম, তোমার সঙ্গে যাওয়ার মতো জোন লাগে না? সেগুলো জোন বলে না, কি বলে? হেল্পার। সেগুলো বলে ভাগিদার। ভাগিদার? ও আচ্ছা, তারা মাছের ভাগ নেবে? হ্যাঁ মাছের ভাগ নেবে। ও আচ্ছা। এরকম আমার এই জাল নৌকা সব কিছু যাবে। তারা ওই ভাগে হ্যাঁ যাবে? তারা শুধু ভাগে যাবে, তাদের একটা ভাগ হবে, আমার দুটো ভাগ হবে, ও, এই নিয়মেই চলা হয়। আচ্ছা। হ্যাঁ আর যেগুলো খরচ আছে হুম, সেই খরচগুলো 5 জনের থেকে হুম, বহন করা হয়। আমরা যদি 5 জন যাই, হ্যাঁ, 4 জন যাই, 3 জন যাই, সেই খরচগুলো, খরচ বলতে সরকারগুলো সবাই নেবে, সবাই ভাগ করবে, তাই তো? হ্যাঁ সবাই ভাগিদার। আমার এই জাল যে ভাগ নেবো, জালও ভাগিদার সেই খরচের। ও, তার মানে মাছ কেনার এই যে মাছগুলো পড়েছে, হ্যাঁ, এবার মাছগুলো একটি ঝুড়িতে যা ঢালা হচ্ছে। ও, দেখা যাক হ্যাঁ কী কী মাছ পড়েছে এতে। বেশিরভাগটাই দেখতে পাচ্ছি চিংড়ি মাছ পড়েছে। এখানে 3 প্রকারের চিংড়ি আছে। দিনের বেলা এই মাছ পড়েছে, রাত্রে এখন বেশি শীতকালে এই 3 প্রকারের চিংড়ি পাওয়া যায়। এরকম একই পড়বে বা একটু সঙ্গে সামান্য একটা বেশি পড়বে। জেলিফিশও পড়েছে দেখছি। দেখা যাক তাই কি বোধ হয় আছে। ওই ইয়ে মাছগুলো বোধ হয় বেশি পড়ে বোধ হয়, আরশোলা মাছ। এই পড়েছে, এর থেকে একটু কম বেশি এই মাছগুলো তো জালে বোধ হয় উড়ে যাও, ওই লোকে উড়ে যাও। ফাঁসে আস্তে ওঠ। দড়ি হুম। দড়ি আসলে বেঁধে রাখো নাকি? না আমরা আরেকটা জালে চলে যাবো। ও, এটা কি পদ্ধতি হবে আবার নাকি? এটা আবার আমরা এখন যাচ্ছি আর একটা জালে, সেই জালে দেখবো কতটা মাছ পড়েছে। এই জালটা এইভাবে এখানে পাতা থাকবে। যে মাছ, চিংড়ি মাছগুলো দেখুন লাফাচ্ছে, পুরো সবে মাত্র জল থেকে তোলা হয়েছে। উপরে কিছু লোটে মাছ আছে।
আটা নাও কোন জায়গায় না শুধু জাল? ওখানে এবারে এই ব্যারেলে জাল। আমি এবার মাছ বাছতে লেগে গেছি আর আমার বন্ধু ভিডিও করছে। এটা আরেকটা জাল যেটা ছিল সেইখান থেকে পড়েছে। ও আমাকে বলছে চল তোর একটা ছবি তুলে দিয়ে আমার দিকে তাকা, কিন্তু আমার ছবি তোলার কোনো ইচ্ছেই ছিল না। আমি নদীটা দেখছিলাম দূরে আর অন্য কোনো বোট বা নৌকা কোথাও আছে কি না, কিন্তু যতদূর দেখা যায় শুধু কুয়াশা আর দু একটা নৌকা ছিল, তবে সেগুলো অনেক দূরে দূরে, ভালো করে চোখে দেখা যায় না। ক্যামেরা আসতেছে। ও যেহেতু আগে একটা জাল টেনেছে তার জন্য আমিও এইটা টেনে দেখছি কেমন লাগে। তবে সত্যি প্রচণ্ড টাইট, জলের অনেক গভীর পর্যন্ত এখানে দড়িগুলো থাকে, যেটা টানতে সত্যি অনেক কষ্ট হয়। আপনারা দিনের পর দিন যে দড়িটাই টানেন বা বহু দিন ধরে একই রকম কাজ করে আসছেন, আমরা প্রথমবার তাই জন্য হয়তো একটু বেশিই কষ্ট হচ্ছে। তবে আমিও টানার চেষ্টা করছি জোরে যাতে তাড়াতাড়ি জালটা উপরের দিকে চলে আসে। আমার বন্ধু ভিডিও করছে, ভিডিওর ভেতরে আবার একটা আঙুলও ঢুকিয়ে দিয়েছে দেখছি। যাই হোক, দেখি জালটা কতক্ষণে উপরের দিকে ওঠে। আমি এবার দেখে নিচ্ছি। আমাদের কাছিটা একবার একটু জড়িয়ে গেছে, দাদা এসে একটু ঠিক করে দিল। দেখা যাক, এবার টেনে তোলা হবে জালটা। টানছি টানছি, বহু নিচে, আর এইখানে জলটা অনেক গভীর, পলিতে জমে থাকে, তো যার জন্য টেনে তুলতে প্রচণ্ড অসুবিধা হয়। মাঝে মাঝে আমি দেখছিলাম দূরে নৌকা, ওই যে দেখুন দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, এরকমই দূরে ওইখান থেকেই আমরা প্রথম জালটা ধরি। দ্বিতীয় জালটা ঠিক এই যে ওইখান থেকে এতটা দূরত্বে একটা করে জাল থাকে। দাদা বলছেন প্রায় নাকি জালটা উপরের দিকে চলে এসছে, দেখা যাক কতক্ষণে উপরের দিকে আসে। নদীর জলটা দেখুন, এখন শীতকাল কত শান্ত জল, আর এই সময়টাই টুরিস্ট আমাদের এইদিকে বেশি ঘুরতে আসে। যেহেতু শীতকাল, নদীটাও শান্ত থাকে, তেমন আওয়াজ হয় না নদীর জলে তেমন ঢেউ হয় না। আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন এই সময়, তাহলে কন্ট্যাক্ট করে নেবেন, আমি নাম্বার দিয়ে রাখবো, তাহলে আপনারা ইচ্ছে যখন হবে তখন চলে আসতে পারবে। প্রচণ্ড টাইট দড়ি, টেনে তুলতে তুলতে আমার দম বার হয়ে যাচ্ছে, তাও চেষ্টা করছি তাড়াতাড়ি জালটা যাতে উপরে চলে আসে। কাকা বলছে আরেকটু টানলেই চলে আসবে জালটা, এই কাকাও টানছেন। যতক্ষণ না ওই যেটা মাটিতে গেঁথে থাকে ওটা উপরে টেনে তোলা হচ্ছে, ততক্ষণ জালটা উপরে আসবে না। তবে হালকা হালকা জালটা দেখা যাচ্ছে, যেহেতু নদীর জলটা এই সময় একটু পরিষ্কার থাকে, কোনো নোংরা থাকে না, শান্ত থাকে, তো যেহেতু পাড়ের গায়ে যেমন ধাক্কা লেগে লেগে পলিগুলো জলে মিশে যায়, এই সময়টা ওটা আর হয় না, যার জন্য ভালো করে এমনি মানে দেখা যাবে জালটা। ওই যে দেখতে পাচ্ছেন, এটা আগের জাল থেকে এই মাছটা পড়েছে। মাছগুলো এখনো জ্যান্ত, লাফাচ্ছে মাছগুলো। এতে অনেক রকম মাছ আছে, এগুলোকে আবার ভাগ করা হবে, ভাগ করে যে কোনো রকমের চিংড়ি মাছ আছে সেগুলো সব আলাদা আলাদা দামে বিক্রি হবে। জালটা এখনও উপরে আসলো না, তবে এই চলে এসছে। এই যে দেখুন, এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এটাই মাটির গায়ে গেঁথে থাকে, এটাকে এখানকার লোক কাঁকড়া বলে থাকে। এটা একটা নাঙ্গলের মতো দেখতে হয়, এক সাইডে আপনার হুল যেটা মাটিতে গিয়ে বাঁধবে, জোয়ার ভাটা জলের টানে এটা ভেসে চলে যাবে না জালটা, যার জন্য এই জিনিসটা দেওয়া থাকে। আর উপরে কিছু ব্যারেল দেওয়া থাকে, যে দূরে একটা দেখলেন, এই ব্যারেলগুলোর কাজ হচ্ছে জালটাকে মাটি থেকে একটু উপর পর্যন্ত ভাসিয়ে রাখা। জালটা অবশেষে উপরে চলে এসছে, আমার একটু আনন্দ লাগছে। এবার দেখা যাক এই জালে কী মাছ পড়ে। দেখতে এখন কাকা এসছে, এই দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটা পুরো জালের পেছন ছিল, কাকা জালটাকে উঁচু করে দেখছেন। এই জালটাতে প্রচুর প্রচুর পলি ছিল, আর এই জালটা ছিল ওই জালটার থেকে তুলনায় অনেকটা বড়, যার জন্য তুলতে তুলতে
পুরো হাত ব্যথা হয়ে গেছে। কাকা এবার জালটা লাগিয়ে দিল বোর্ডের কানার সাথে। আমরা দাঁড়িয়ে আছি, এবার জালটাকে ধরে টেনে ওই সরু অংশটাকে নিয়ে আসতে হবে যেখানে মাছগুলো সব জমা হয়। তো আমিও টানছি কাকার সাথে, দেখা যাক। আর এই যে জালের উপরের মোটা ফাঁস, এই জায়গাটাও প্রচুর পরিমাণে মাছ জমে আছে। আমিও কাকার সাথে সমান বেগে টানছি। কাকা আবার মাঝে মাঝে ঝাড়া দিয়ে পলিগুলোকে ঝরিয়ে নিচ্ছেন, কিন্তু আমি ঠিক ওইভাবে পাচ্ছি না যেভাবে উনি ঝাড়ছেন। আমি শুধুই টানছি, মাঝে মাঝে 1-2 বার ঝাড়া দিচ্ছি। ওই যে দেখুন দূরে একটা মাছ দেখা যাচ্ছে, এই মাছটাকে তার মাছ বলে, এগুলো একদম জীবন্ত আছে। 2টো করে জাল থাকে, মানে উপর নিচ একসাথে টানতে হয়। এগুলোকে টেনে আমিও মাছ ছেড়ে নিচ্ছি। মাছটা ওই যে আমার হাতের কাছে চলে এসছে, এবার টানা হচ্ছে জালটাকে। মাঝে মাঝে একটু ঝাড়া দিয়ে নেওয়া হচ্ছে যাতে পলিটা জালের গায়ে আছে সেগুলো একটু পরিষ্কার হয়ে যায় বা আমাদের জামা বা প্যান্টে নোংরাটা না লেগে যায়। কিন্তু বুঝতেই তো পারছেন আমার দ্বারা এইসবগুলো হয় না। তার জন্য আমার জামা প্যান্টের যে অবস্থা হয়েছিল সে আমি যখন বাড়ি আসছিলাম তখন বুঝতে পেরেছি। পুরো জামা প্যান্টে সব কাদা লেগে ভর্তি হয়ে গেছে। ভিজে তো গেছিলো, জালের যেহেতু একটা জল থাকে সেই জন্য ভিজে গেছিলো। তবু জালটা আমরা টেনেই যাচ্ছি, যেহেতু মাছ মারার একটা নেশা আলাদা নেশা হয়। যে কোনো জায়গায় মাছ ধরে একটা মনে সত্যি প্রচণ্ড একটা শান্তি দেয়। আর মাছটার বুঝতে পারছি না জালটা কত দূর এখনো পর্যন্ত। অবশেষে জালটা উপরের দিকে চলে আসলো। এবার কাকা দেখবে যে মাছ কি পড়েছে। ও তার সঙ্গে সঙ্গে লেগে গেছে ভিডিও করতে। আমার ফোনটা দিল আমার কাছে। কত বড় জাল সেটা দেখুন, যে তুলতে তুলতে পুরো বোর্ডের এক সাইড ভর্তি হয়ে গেছে। এবার বড় মুখটা, ওই লাস্টে যে মুখটা ছিল সেটা উপরে তোলা হচ্ছে। ওইটার ভেতরে সমস্ত মাছ জমে আছে। এই দিকটা ছোট থাকে, জলের সরু অংশ এইটাই। বড় হয়ে জমতে জমতে নিচের দিকে গিয়ে এইটা সরু হয়ে যায়। দেখুন এতে অনেক মাছ পড়েছে। তোলা যাক। একটু পলি আছে যেহেতু এটা নদীর অনেক তল পর্যন্ত থাকে, যার জন্য এটা তুলতেও যেমন অসুবিধা, পরিষ্কার করতেও তেমন অসুবিধা। এসে এর গিটটা খোলা হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে। প্রচুর মাছ এই চাপে বা জলের স্রোতের কারণে অনেক মাছ মারা যায়, যেহেতু একটা মাছের উপরে মাছ জমে জমে এটা হয়ে থাকে। তবে উপরের দিকের অংশে যে মাছগুলো থাকে সেগুলো সবই ভালো থাকে বা জ্যান্ত থাকে। এবার মাছগুলোকে ঢালা হবে একটা চুবড়িতে। এই দেখুন বন্ধুরা কতটা মাছ পড়েছে। সবটাই বেশিরভাগটাই চিংড়ি মাছ। এখানে 3 প্রকারের চিংড়ি আছে। ওই যে সাপের মতো দেখছেন ওটা তেল বান বলা হয় এই মাছটিকে। লাল চিংড়িও আছে প্রচুর পরিমাণে। এই যে লাফাচ্ছে ওটাকে বলা হয়, আমাদের ফ্যাসা মাছ নামে পরিচিত এটা। আপনাদের ওখানে কে কী নাম বলেন কমেন্টে লিখবেন। নদীর জলখানিটা ঘুরে নিচ্ছে এখনই নিচ্ছে। এই মাছের লেজটা ধরে টানি, এটা মরে গেছে না, জানতো আছে এখনো। এটা হচ্ছে ফ্যাসা মাছ, এটা হচ্ছে এটা কি মাছ, লোটে মাছ। আর বেশি পড়ার মতো নদীর পলিউশন। বড় দেখ এইসব ক্যারি ব্যাগগুলো লোকের বাড়ির ব্যবহার করা ক্যারি ব্যাগ, দোকানের সবজি দেওয়ার জিনিস। হে ওই সবজি এনেছে টুরিস্ট, এনে জলে ফেলেছে। এমনিতে টুরিস্ট কেন, লোকে এখানে ওখানে ব্যবহার করে ফেলতেছে নদীর পাড়ে। হ্যাঁ, কত জায়গায় নদীর বাঁধ ভেঙে যাচ্ছে সেখান থেকে ঢুকে গেল। এইভাবেই তো জলে ভাসে না, এ তো ভাসবে না, আস্তে আস্তে ডুবে থাকবে।
তেলগুলোটা হাত দিয়ে ধরতে পারবি? এই কাঁকড়ার বাচ্চা, হ্যাঁ এটা এ কামড়াবে তো। এ- এর মুখ কই? এই তো এই ছোট এও কামড়ায় না। কামড়ায়, কামড়ায় না তো। কামড়ায়? হালকা মাত্রায় কামড়ায়। উম, এই মাছটা মরে গেছে। এইটা কি মাছ এটা? এটা ফেসা মাছ। কি মাছ নেবি তুই? আমার পরে এবার আমার বন্ধু মাছ ঘেটে এতে ঘেটে আবার কি দেখছে মাছ বাছাই করা হবে তাই তো না? কোনটি কি মাছ, আর আমাদের এগুলো সব যে এগুলো দাদা নিয়ে গেছেন এই যে জাল হলদে থেকে ধরতে, কোনগুলো বলে? তার কাছে শুধু জিজ্ঞাসা এর করছেন মধ্যে এটা নিই না? কি ওটা কি। এই মাছটা চান্দি চিংড়ি বলে। ওটাও দেখতে বাছতে হবে থাকুন। ওর ভিতরে। চামড়া এই চিংড়ি যে গুলো পাশে এই যেগুলো আলাদা করে দেখছেন ঘোলাটে এগুলো লাল ঘোলাটে চিংড়ি কালার। বলি আমরা। সাইজগুলো দেখুন কত বড় বড় লাল চিংড়ি। হচ্ছে শুভ, শক্ত আর এই আলতাই নরম। ই কিভাবে তোমরা চিনতে পারো? হাত মাছ ধরার সময় কি টিপে টিপে দেখো নাকি? তো রং দেখে বুঝতে পারো? এ তো দুই তিন রকম কালার, এই একটা লাল, এই একটা গাঢ় লাল, এটা কি ওর বাচ্চা নাকি? এ লাল চিংড়ির বাচ্চা এটা? কাটা কাটা ভিডিও কর না, কটা ভিডিও নেবেন কাটা কাটা কর শুনছিস? আমি এখন মাছ সম্পর্কে তুলতেছি, কাটা কাটা দেখবো পরে হবে। এইটা কি মাছ? মাছের ওরাও সেই তার মাছ। এইটা পুঁটি মাছ, এই না নদীতে পুঁটি মাছ করতে পারছি। এই মাছগুলো ও কে একটা খেয়ে নিয়ে যাবে। এই কি দেখ, কি মাছ আছে? এ ওলা লেজ, ও লেজ মুখ হচ্ছে ওই। এটা আর কি কি মাছ আছে? এটা এই একটা কি ধরনের মাছ? এটা কি মাছ বলে? বলে মাছ? চুপসে মানে তুই? ধ্যাৎ, না ওটা ইয়ে বলে পেন্সিল। পেন্সিল। এটা হচ্ছে গুলে মাছ, সেই চমকগুলো বলে। এটা কিভাবে হা করে আছে? ওটা কি খেয়েছে চিংড়ি মাছ? আমাদের মাঝি দাদা নৌকা বাইছেন, ততক্ষণে আমি একটু ওনার কাজ করছি, জলগুলো তুলে বাইরে ফেলে দিচ্ছি যাতে ওনাকে আর দ্বিতীয়বার জলগুলো তুলতে না হয়। আমি একটু কাকার বোর্ডে জলগুলো ফেলে দিয়ে সাহায্য করছি, যেহেতু আমাদের মাছ ধরা হয়ে গেছে। কাকা কিন্তু খুব জোর কদমে হাল টেনেই যাচ্ছে, আবার গানও করছে, তবে সেটা দুঃখের বিষয় শোনাতে পারছি না, যেহেতু হাওয়ার আওয়াজ এতটা জোরে হচ্ছে যে আমাদের কথাগুলোও ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরছি। আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।